এটা জনসম্মুখে শাস্তি হওয়া উচিত। আমরা ওর সর্বোচ্চ শাস্তি চাই জনসম্মুখে। এই বিচারটা যদি জনসম্মুখে হয়, দ্বিতীয় জন করতে একবার ভাববে। যে কেউ ধর্ষণ করুক, বলাৎকার করুক, যাই করুক, তাদের শাস্তি সোজা মৃত্যুদণ্ড হওয়া উচিত। যেই কোনো এইজের একটা নারী এখন নিরাপদ না। আমি যে অপমানিত হব না, আমি যে একটা খারাপ কিছু হবে না আমার, সেটা তো আমি এখন ভাবিই না। আমরা আজকে রামিসার জন্য দাঁড়াই নেই শুধু, আমাদের দেশে যে হারে ধর্ষণটা শুরু হয়েছে এবং হচ্ছে, এটা একটা ব্যাধিতে রূপ নিয়েছে। এই ব্যাধিটা দূরকরণের জন্য আমরা চাই যে কেউ ধর্ষণ করুক, বলাৎকার করুক, যাই করুক, তাদের শাস্তি সোজা মৃত্যুদণ্ড হওয়া উচিত। এটার জ্বলন্ত প্রমাণ যদি সামনে না দেওয়া হয়, তাহলে এটা বেড়ে আরও যে ভবিষ্যতে কি হবে, এটা আমরা মানে চিন্তা করতে পারতেছি না। আমরা এই শিশুর দিয়ে শুরু না, আমরা বহু আগে থেকে এর প্রতিবাদ করে যাচ্ছি, কিন্তু প্রতিবাদের কোনো ফল পাচ্ছি না। আজকে আমাদের আবারও সেই মানববন্ধন, যে আমরা এই ধর্ষণ বন্ধ হোক আমাদের দেশে। ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এবং এর কোনো শাস্তি হচ্ছে না বলে এরা সাহস পেয়ে যাচ্ছে দিন দিন, এবং এটা যদি প্রমাণ না হয় সেই জন্য তারা হয়তো মেরে ফেলতেছে। এই হত্যাকাণ্ড, এই ধর্ষণ, এগুলো কোনোটাই কাম্য নয়। এটা জনসম্মুখে শাস্তি হওয়া উচিত। কারণ এই বিদেশে কিন্তু দেখা যাচ্ছে, সেই কয়েকদিন আগে ইরানেও একটা এরকম জনসম্মুখে শাস্তি হয়েছে। এতে করে মানুষ একটা ভয় পায়, মানুষের ভিতরে কোনো ভয় ডর নেই। এই জন্যই ওরা এটা মানে এই ধর্ষণ কাজে তারা অনেক বেশি বেড়ে গেছে। এটাকে জনসম্মুখে এর শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। আমরা ধর্ষক মুক্ত বাংলাদেশ চাই। আমাদের এক রামিসা না, ঘরে ঘরে আমাদের লক্ষ রামিসারা এই রকম বিপদ নিয়ে বসবাস করছে। তো সুতরাং আমরা চাই এমন বাংলা, যে বাংলায় ধর্ষক থাকবে না, আমাদের বাচ্চারা ধর্ষকহীন মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। আমরা সেই মুক্ত বাতাস চাই। আমরা ওর সর্বোচ্চ শাস্তি চাই জনসম্মুখে। আমরা এই শাস্তিটা চাচ্ছি। বিচারহীনতার বাংলাদেশ আমরা চাচ্ছি না। আমরা নিজেরাও জানি যে কোনো জিনিসের শাস্তি হলে সেখানে অবশ্যই অপরাধ কমে আসে, অবশ্যই কমে আসে। এটা আমরা ছোটবেলা থেকে শিক্ষকের কাছে পড়তে গিয়েও দেখেছি, যে শিক্ষক শাস্তি দিয়েছেন আমরা তাড়াতাড়ি পড়া শিখেছি। সেই রূপে আমরা এমন শাস্তি চাই যে শাস্তিতে আমাদের এই নরপশুরা দেখলে ভয় পাবে। এমন শাস্তি তো আসলে জনসম্মুখে হওয়ার কথা না, বা হয় না মূলত বাংলাদেশের আইনে। যেমনটি সালাউদ্দিন সাহেব বললেন যে কি হয় কি হয় না সে সময়ের জন্য অপেক্ষা করার এখন আমাদের সময় নাই। আমাদেরকেই এর সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত আমরাই তো নিব, তাই না? সিদ্ধান্ত নেওয়ার মালিক তো আমরাই, জনগণ। সবাই মিলেই সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং এবং এটা দেরি করা যাবে না। দেরি করলেই এই সংখ্যা ঘরে ঘরে আরো বাড়তে থাকবে। এখন একটাই জিনিস হলো বিচার, আর এই বিচারটা হবে সবার সম্মতিতে। একক প্রচেষ্টায় তো হবে না। সবাই যে বিচারটা মেনে নিবে, আমরা সেটা মেনে নিব। আর যেখানে অপরাধী নিজ মুখে স্বীকার করে যে আমি অপরাধী, তারপরে কি আরো এটা দীর্ঘসূত্রিতার দরকার আছে? এটার কি প্রমাণের দরকার আছে? আমি অপরাধী, আমি বলেছি আমি অপরাধী, এটার বিচার হওয়া উচিত। আর প্রতিটা মিনিট দামে, প্রতিটা ঘন্টা না, মিনিট দামে এই বিচারটা যদি জনসম্মুখে হয়, দ্বিতীয় জন করতে একবার ভাববে। অপরাধী, অপরাধকে আমরা অপরাধী হিসাবে ভাবি না। সে মিলিয়ে যায়, সবার সাথে মিশে যায়। মিশবে কেন? সে অপরাধী থাকবে। আমরা তার বিচার চাই জনসম্মুখে, দৃষ্টান্ত হয়ে থাকুক বাংলাদেশে, যে দ্বিতীয় কেউ একবার করার ক্ষেত্রে ভাববে। সে ভাববে, করবে কি করবে না, এই বাধাটা যাতে আমরা তৈরি করতে পারি। এই জন্যই আসলে আজকে আমাদের একসাথে হওয়া। সন্তান কেন, যে কোনো এজ, আপনি সন্তান না, যে কোনো এইজের একটা নারী এখন নিরাপদ না। এই যে আমরা যারা কর্মজীবী নারী, আমরা ঘর থেকে সকালে বের হই, সন্ধ্যায় বাসায় ফিরি, আমাদের নিরাপত্তাটা কোথায়? আমি যে বাসায় ফিরবো সেই গ্যারান্টি কোথায়? আমি যে অপমানিত হব না, আমি যে একটা খারাপ কিছু হবে না আমার, সেটা তো আমি এখন ভাবিই না। আমাদের পরিস্থিতিটা এমন হয়েছে, সেরকম আমরা নেগেটিভ ভাবতে বাধ্য হচ্ছি। এরকম কি ছিল সবসময় ছিল, কিন্তু এখন অতিরিক্ত হয়ে গেছে। এটাকে থামাতে হবে। এখানেই শেষ, এখানেই স্টপ। আমি মা হিসেবে আমার বাচ্চাকে লিফটে একা ছাড়তে ভয় পাই। কেন পাবো? আমার একটা কাজে মেয়ে জানালে আমি নিচে নেমে যাই, আমি ড্রাইভারের সাথে আমার তো আমার সেফটিটা কোথাও আমার বাচ্চাদের। সো আপনারা একটু চিন্তা করে দেখেন, যখন আমরা এরকম নিউজগুলো দেখি, দুটো বাচ্চা মেয়ের মা হিসেবে আমরা কতখানি vulnerable হয়ে যাই, কতখানি ইনসিকিউর ফিল করি।